তৃণমূল আর বিজেপি একই গোডাউন। তার জন্যই তো তৃণমূলের থেকে গিয়ে তৃণমূলের লোকের কাছে টাকা নিয়ে টাকা চুরি করার যার প্রকাশ্যে ঘটনা বেরোলো সেই তো মুখ্যমন্ত্রী হলো। তৃণমূলের সঙ্গে বিজেপির আবার কি পার্থক্য আছে? 2600 টাকা 2700 টাকা 3000 টাকায় সারের বস্তা কিনতে হচ্ছে। একটা সংবাদ মাধ্যমে খবরটা কি করছে? করে না। ওই গরিব কৃষকের কথা, গরিব শ্রমিকের কথা বলতে শুনতে পাবেন না। কদিন পর তৃণমূলকে দেখতে পাবেন না, কর্পূরের মতন উড়ে যাবে তৃণমূল। এখনো পর্যন্ত দিদিমণির ভাইপো কেন গ্রেপ্তার হলো না তো দেখতে পাচ্ছি না। হবে হবে শুনছি, হবে হবে। দিদিমণির ভাইপো কত টাকা চুরি করেছে শুভেন্দুবাবু জানেন না? এটার আসল কারণটা কি, যে বিশ্বে যে যুদ্ধের পরিস্থিতি সেই কারণেই কি এই ঘটনা, নাকি ভারত সরকারের পরিকল্পনা, সঠিক পরিকল্পনার অভাবে মানুষের? ভারতবর্ষের যে সরকারটা চলছে না, এই সরকারটা একটা দিশাহীন ভাবে চলছে। এদের কোনো দিশা দেখানোর ক্ষমতা নেই। তাই ভারতবর্ষের মাটিতে প্রতিদিন পেট্রোলের দাম বাড়ে, ডিজেলের দাম বাড়ে। আর রাজ্যের সরকার তো বলেছিলেন যে ডবল ইঞ্জিন সরকার হলে নাকি তেলের দাম কমবে। ওই তেলের দাম তো পশ্চিমবাংলায় কমলো না। সরকারকে, রাজ্যের এবং কেন্দ্রের সরকারকে জবাব দিতে হবে, কারণ এই দিশাহীন সরকার চলতে পারে না। এভাবে ভারতবর্ষ চলতে পারে না। যে মানুষকে বা দেশের মানুষকে বলা হলো যে সোনা কিনবেন না, বিদেশ যাত্রা করবেন না, এবং তাছাড়াও যে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা কম করুন এবং সাধারণভাবে জীবনযাপন করুন। তারপরে আমরা দেখলাম প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেন এবং ওখানে গিয়ে তিনি মেলোডি খাওয়াচ্ছেন। কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা মাথায় রাখবেন যে ভারতবর্ষের মানুষের ইতিহাস, মানুষের ঐতিহ্য, এটা প্রথম কথা বুঝতে হবে, জানতে হবে। ভারতবর্ষের মানুষের রুচি কি হবে, ভারতবর্ষের মানুষ কি খাবে, ভারতবর্ষের মানুষ কি পড়বে, সবটা হচ্ছে তার ব্যক্তিগত বিষয়। যারা ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করতে চায়, যারা ভারতবর্ষের ইতিহাসকে ভুলে দিতে চায়, তারা এই ধরনের কথা বলবে। যারা মানুষের কথা বলবে না, যারা শুধু নিজেদের স্বার্থের কথা ভাববে, যারা পুঁজিপতিদের স্বার্থের কথা ভাববে, তারা কোনোদিন গরিব মানুষের কথা ভাবতে পারে না। আচ্ছা, এই সময়ের মধ্যে দেশের প্রধানমন্ত্রীর একথা কি কোনো সময় শুনেছেন যে কৃষক কেন ফসলের দাম পাচ্ছে না, কেন সারে কালোবাজারি হচ্ছে? সারের বস্তার গায়ে লেখা আছে দাম 1300 টাকা, 2600 টাকা 2700 টাকা 3000 টাকায় সারের বস্তা কিনতে হচ্ছে। একটা সংবাদ মাধ্যমে খবরটা কি করছে? করে না। ওই গরিব কৃষকের কথা, গরিব শ্রমিকের কথা বলতে শুনতে পাবেন না। এখন ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কোনো স্কুলে 300, কোনো স্কুলে 400 ভর্তি নিচ্ছে। এই 300-400 টাকা জোগাড় করা একটা গ্রামের মানুষের ক্ষেত্রে একটা অসম্ভবের ব্যাপার তৈরি হচ্ছে। এভাবে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। এই দাম কমানোর দিশা রাজ্যের সরকারের নেই, কেন্দ্রের সরকারের নেই। স্বাভাবিকভাবে সব কিছুকেই মানে মানুষের হক, রুটি রুজি, এই এজেন্ডাকে নকল এজেন্ডাতে পরিণত করছে। ওরা নকল এজেন্ডাটাকে একটা আসল এজেন্ডাতে পরিণত করার চেষ্টা করছে। কিন্তু মানুষের যেটা আসল এজেন্ডা, হক, রুটি রুজি, অন্ন, বস্ত্র, বাসস্থান, এইসবগুলোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই নকল এজেন্ডার বিরুদ্ধে আসল এজেন্ডা মানুষের সামনে খাড়া করতে হবে। সাংসদ কাকুলি ঘোষ থেকে শুরু করে আরো দুজন তৃণমূল নেতৃত্ব, তারা শুভেন্দু অধিকারী সাংগঠনিক যে বৈঠক, প্রশাসনিক বৈঠক, সেখানে তাদেরকে দেখা গিয়েছে। এখন রাত্রেবেলায় কেউ কারোর বাড়িতে যেতে পারে, দিনের বেলায় কেউ কারোর বাড়িতে যেতে পারে। আমরা তো একটাই কথা বলেছি যে একটা গোডাউনের মধ্যে দুটো মাল বেরিয়ে আসছে, কিন্তু একটা তৃণমূলের বাড়িতে যাচ্ছে, একটা বিজেপির বাড়িতে যাচ্ছে।
গোডাউন কিন্তু এক জায়গা থেকে আসছে। এখন দেখবেন বিভিন্ন কোম্পানির মাল বেরিয়ে আসছে, একটা কারখানাতেই মাল তৈরি হচ্ছে, কারখানা থেকে বেরিয়ে আসার পরে কারোর গায়ে এই কোম্পানি, কারোর গায়ে ওই কোম্পানির নাম লেখা থাকছে, কিন্তু গোডাউনটা একটা জায়গায়। তৃণমূল আর বিজেপি একই গোডাউন। তার জন্যই তো তৃণমূলের থেকে গিয়ে তৃণমূলের লোকের কাছে টাকা নিয়ে টাকা চুরি করার যার প্রকাশ্যে ঘটনা বেরোলো, সেই তো মুখ্যমন্ত্রী হলো। তৃণমূলের সঙ্গে বিজেপির আবার কি পার্থক্য আছে? আর সেটিং এর কথা বলছেন? সেটিং নয়, সেটিং তো অনেক দূরের কথা, একই জায়গা থেকে তো বেরোচ্ছে দুটো মাল। একই জায়গা থেকে এলে তাহলে লড়াই, যুদ্ধ, ভোট, তারপরে হারানো হলো, নতুন সরকার গঠন হলো, বিষয়টা ওই যে বললাম, মানুষের চোখের সামনে আসল এজেন্ডাকে দূরে সরিয়ে দিয়ে নকল এজেন্ডা মানুষের সামনে রাখা হচ্ছে। এটা যেটা হচ্ছে, এটা তৃণমূলের এ টিম আর তৃণমূলের বি টিম, বিজেপির এ টিম আর বিজেপির বি টিমের মধ্যে একটা খেলা করা হচ্ছে, একটা নাটক করা হচ্ছে। তুই একবার তৃণমূলে যা, তুই একবার বিজেপিতে আয়, তুই একবার বিজেপি থেকে তৃণমূলে যা, তৃণমূল থেকে বিজেপিতে যা, তুই 15 বছর সরকার চালা, আমি এখন কয়দিন চালাই সরকার। আবার দেখছেন না দিদিমণি বলছে আমি আবার রাস্তায় নামবো। এখনো পর্যন্ত দিদিমণির ভাইপো কেন গ্রেপ্তার হলো না তো দেখতে পাচ্ছি না। তো হবে হবে শুনছি, হবে হবে। দিদিমণির ভাইপো কত টাকা চুরি করেছে শুভেন্দুবাবু জানেন না? এটা কেন হচ্ছে না? আপনি জানেন? হবে হবে শুধু ওনারা বলবেন। আপনারা বিভিন্ন জায়গায় যে বিধানসভা ভোট একটা সিট পেয়েছেন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় সেকেন্ড পজিশনে এসেছে, তা সেটাকে কিভাবে দেখছেন? গোটা পশ্চিমবাংলায় বামপন্থীদের পক্ষে সাধারণ মানুষ প্রতিদিন সংগঠিত হচ্ছে, আর মানুষ যখন সংগঠিত হয় তখন সমস্ত অপরাধী শক্তির বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়। মানুষ ঐক্যবদ্ধ হতে শুরু হয়েছে, একটা হয়েছে, বেশ কিছু সিটে আমরা দ্বিতীয় আছি, ভোট পার্সেন্টেজ বাড়ছে। পশ্চিমবাংলায় সাধারণ মানুষ আরও বামপন্থীদের পক্ষে আসন নিয়ে আসবে। ক্ষমতায় পুনর্নির্বাচনে দেখা গেল যে বাম বা সিপিএম তারা কিন্তু 1 লক্ষর বেশি কম ভোট পেয়েছে বিজেপি প্রার্থীর থেকে, তাতেও তারা সেকেন্ড পজিশন। এটা খুশি না অন্যভাবে হচ্ছে চিন্তা? পশ্চিমবাংলায় যখন আমরা সরকারে ছিলাম তখনও লড়াই আন্দোলন সংগঠিত করেছি। পশ্চিমবাংলায় যখন আমরা বিরোধী দল ছিলাম তখনও লড়াই আন্দোলন সংগঠিত করেছি। যখন শূন্য ছিলাম তখনও লড়াই আন্দোলন সংগঠিত করেছি। এখন এক হয়েছি, এখনও আরও লড়াই আন্দোলন সংগঠিত আমাদের হবে। তবে মনে রাখবেন, অবশ্যই আমরা দ্বিতীয়তে আছি, যেমন বড় একটা বিষয়, তেমনি মনে রাখবেন যেখানে যারা তৃণমূল কংগ্রেস বলেছিল যে পুষ্পারাজের কথা, তাদের কিন্তু দেখতে পাওয়া যায়নি। যখন বিরোধী ছিলাম তখনও লাল ঝান্ডা ছিল, আজকে একে আছি, লাল ঝান্ডায় আছি, সরকারে ছিলাম, লাল ঝান্ডায় আছি। কদিন পর তৃণমূলকে দেখতে পাবেন না, কর্পূরের মতন উড়ে যাবে তৃণমূল।